এখন থেকে স্ন্যাক্স খেতে আর হোটেলে যেতে হবে না, বাসায় বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট পটেটো স্ন্যাক্স, যেটা টেস্টের কথা যদি আমি বলি, বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট পটেটো স্ন্যাক্স এভার। চারটা মিডিয়াম সাইজের পটেটো গ্রেট করা হয়ে গেলেই বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে অ্যাড করবো একে একে। প্রথমে আমি এখানে আধা কাপ দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, তারপর আমার টেস্ট অনুযায়ী এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনেপাতা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1.5 চা চামচের মতো হবে চাট মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ আমার টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন এটাকে ভালো করে মুথে একটা সাইডে আমি রেখে দিব। এখানে আমি 3 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, আর সামান্য করে পানি অ্যাড করে আমি এখানে একেবারেই গামের মতো একটা লাচা জাতীয় বানিয়ে নিলাম। আজকে আমাদের এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্রেড। এখন এটাকে আমি একটু বেলে নিব, যতটা সম্ভব আপনি পাতলা করে নেবেন, আর এই সাইডগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে আমি ব্রেড গাম তৈরি করে নিয়ে আসবো, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, একে একে সবগুলো কিন্তু আমি করে নিলাম। এখন এগুলোকে একটা সাইডে রেখে এখন আমি একটা পাউরুটি নিয়ে নিলাম, আর এটার মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চিজ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এই স্ন্যাক্সগুলো কিন্তু ভাজতে খুবই অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। হাতে যদি কয়েক মিনিট সময় থাকে তাহলে এগুলো কিন্তু খুব সহজে ভেজে নেওয়া যায়। আচ্ছা, আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করতে পারবেন। আপনারা যদি ফ্রিজে ফ্রোজেন করে রাখেন, যখনই মেহমান আসবে আপনারা মেহমান বসিয়ে কিন্তু এই স্ন্যাক্সগুলো ভেজে পরিবেশন করতে পারবেন ইনশাআল্লাহ। এখন থেকে স্ন্যাক্স খেতে আর হোটেলে যেতে হবে না, বাসায় বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট পটেটো স্ন্যাক্স, যেটা টেস্টের কথা যদি আমি বলি, বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট পটেটো স্ন্যাক্স এভার।